অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার সময় ফর্মে ভুল হয়ে গেছে এবং আমি সাবমিট করে দিয়েছি। এবার আমি এডিট কিভাবে করব বা ভুলটা কিভাবে সংশোধন করব, এডিট করার অপশন কি আদৌ দেবে, তো এটা নিয়ে কি আপডেট আছে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করি। তাহলে এটা নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করব অন্নপূর্ণা ভান্ডার পোর্টালে, তাই এই যে ওয়েবসাইট আছে social registry.wb.gov.in এই পোর্টালে আসবো। এবার অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করব। ক্লিক করলে এটার নতুন একটা পোর্টাল ওপেন হবে বা নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে আবেদনকারীর যে জেলা সেটা আগে এখান থেকে নির্বাচন করতে হবে। এইবার তার একটা 10 সংখ্যার ফোন নাম্বার দিতে হবে, তারপরে ক্যাপচা কোডটা বসাতে হবে এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এবার ওই ফোন নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে ফর্মটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে সেই নাম্বারটা বসাবেন, পরিবারের যতগুলো সদস্য আছে তাদের মধ্যে যে কোনো কারো নাম্বার বসালেই হবে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাক বা না থাক কোনো ব্যাপার না। এখানে আপনি শুধুমাত্র এমন একটা নাম্বার দেবেন যেই নাম্বারে ওটিপি আসবে এবং পরবর্তীতে ভেরিফিকেশন কলও এই নাম্বারে আসবে। যদি আসে তাহলে এখানে একটা চালু বা সক্রিয় ফোন নাম্বার দেবেন। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, সেই ফোন নাম্বার দিয়েই এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এবার দেখুন, আমি এখানে সমস্ত ফর্মটা ফিল আপ করে নিয়েছি যেদিন ফর্ম প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফর্মটা আমি সাবমিট করিনি। তার কারণ হচ্ছে এখানে আমি বারবার চেক করব যে কোনো প্রকার তথ্য ভুল দিয়েছে কিনা, কারণ এই পোর্টালে কিন্তু এখনো পর্যন্ত এডিট অপশন দেয়নি। তাহলে আপনারা যে থাম্বনেলে দেখলেন যে এডিট কিভাবে করবেন, তাহলে সেটা আমি কেন দিয়েছি? সেটা এই জন্য দিয়েছি যে সাবমিট করার আগে পর্যন্ত আপনি যতবার খুশি চেঞ্জেস করতে পারেন এবং প্রত্যেকবার চেঞ্জেস করার পরে সেভ ড্রাফটে ক্লিক করবেন, তাহলে আপনি যা চেঞ্জেস করবেন সব সেভ থাকবে। মানে এখান থেকে যদি আপনি লগ আউটও হয়ে যান কখনো, দেখুন আমি লগ আউট হয়ে গেছি, আমি আবার সেম ফোন নাম্বার দিয়ে এখানে যখন লগ ইন করবো তখন যা যা ফিল আপ করেছিলাম সব সেভ থাকবে এবং কোনো ভুল করলে আমি সেটা চেঞ্জেস করতে পারবো। দেখুন, আমি লগ আউট হয়ে গেছি এবং যা কিছু ফিল আপ করলাম সব কিছু ঠিক আছে লগ ইন করার পরেও। তাহলে আপনি যতক্ষণ সেভ ড্রাফট করে রাখবেন সেগুলো সেমই থাকবে। এবার সেভ ড্রাফট করার পরে কি এডিট করতে পারবেন? একদম, যতক্ষণ আপনি ফাইনাল সাবমিট না করছেন, এই যে ডিক্লারেশন সেকশনে গিয়ে আপনি এখানে টিক মার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে, অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপরে আপনি আর চেঞ্জেস করতে পারবেন না। এখনো পর্যন্ত এডিট করার কোনো অপশন নেই। ভবিষ্যতে এডিট করার অপশন যদি দেয় তাহলে সেটা ভালো কথা সবার জন্য। যদি ভবিষ্যতে এডিট করার অপশন না দেয় তাহলে কিন্তু আপনার ফর্মে যে ভুলটা রয়েছে সেই ভুলটা থেকেই যাবে, আর কিন্তু চেঞ্জেস হবে না। হ্যাঁ, আপনি যদি চেঞ্জেস করতে চান তাহলে আপনাকে যেতে হবে ভিডিওতে, সেখানে রিলেটেড ডকুমেন্ট নিয়ে গিয়ে চেঞ্জেস করতে হবে। অনলাইনে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না একবার যদি সাবমিট করে দেন, কারণ এখনো পর্যন্ত এডিটের অপশন নেই। ভবিষ্যতে এডিটের অপশন যদি আসে সেটা ভালো কথা, আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তার। তাহলে আবারও আমি আপনাদেরকে বলবো, যখন আপনি মেম্বার 2, মেম্বার 3 বা মেম্বার 4 বা যে হেড অফ দ্য ফ্যামিলি তার তথ্য ফিল আপ করবেন, যা কিছু ফিল আপ করবেন সেভ ড্রাফট করে রাখবেন এবং সেভ ড্রাফট করে সেই দিন আর ফর্মটা সাবমিট করবেন না। অনেকে তাড়াহুড়ো করে সমস্ত ফর্মটা ফিল আপ করতে যাচ্ছে, তারপর তারা ফাইনাল সাবমিট করে দিচ্ছে, যার জন্য তারা যে তথ্যগুলো ফিল আপ করেছে পরিবারের সদস্যদের সেই তথ্যে ভুল থেকে যাচ্ছে এবং কিছু কিছু অপশন যেগুলো তারা জানে না, শুধুমাত্র আইডিয়ার উপরে বেস করে সেই তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছে এবং তারপরে যখন ইউটিউবারদের ভিডিও দেখছে এবং ওই অপশন সম্পর্কে জানছে তখন মনে করছে যা আমার তো ভুল হয়ে গেছে, তাহলে কি করব? তাহলে আমি আপনাদেরকে বলবো, এখন ফর্মটা ফিল আপ করে সেভ ড্রাফট করে লগ আউট করে দিন, কম্পিউটার বন্ধ করে দিন বা ফোন বন্ধ করে দিন, লগ আউট করে দিন। এখন সাবমিট করবেন না, আপনি একদিন পরে আসুন, এইটা আবার চেক করুন, প্রত্যেকটা মেম্বারদের সমস্ত তথ্য আরেকবার করে চেক করুন। যখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমরা খাতা জমা দেওয়ার আগে যে রিভিউ করি খাতাটা বা ফাইনাল চেক করে নিই, এক্স্যাক্টলি সেম জিনিস এখানেই করুন। আপনি পুরো ফর্মটা একদিন ফিল আপ করুন, তারপরে সেটাকে সাবমিট করবেন না, সেভ ড্রাফট করবেন, কারণ সেভ ড্রাফট করলে আপনি আনলিমিটেড টাইম চেঞ্জেস করতে পারবেন, এডিট করতে পারবেন। তাহলে সেভ ড্রাফট করে রেখে দিন, পরের দিন আবার এই পোর্টালে লগ ইন করুন সেম ফোন নাম্বার দিয়ে, যেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করে সবার তথ্য ফিল আপ করেছিলেন সেম ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন। যেগুলো যেগুলো আপনি সেভ করে রেখেছিলেন, যেগুলো যেগুলো ফিল আপ করেছিলেন, যে অপশনগুলো চুজ করেছেন সেগুলো অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। তারপরে যদি দেখবেন যে প্রত্যেকটা মেম্বারের সমস্ত কিছু চেক করবেন সব ঠিক আছে, তারপরে গিয়ে একমাত্র ফাইনাল সাবমিট করবেন। আদারওয়াইজ সেম ডেতে ফাইনাল সাবমিট করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকদিন এক একটা নতুন আপডেট আসছে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা 100% শিওর নন তারা শিওর না হয়ে কিন্তু সাবমিট করবেন না। তুমি যদি সাবমিট করে ফেলো, ফাইনাল সাবমিট করে ফেলো, তোমাকে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা জেনারেট করে দেয়, তাহলে তুমি কোনোভাবে এডিট করতে পারবে না। এখনো পর্যন্ত এডিট করার অপশন নেই, কিন্তু তুমি যদি সেভ ড্রাফট করে রাখো
এবং সাবমিট না করে থাকো ফাইনাল সাবমিট, তাহলে তুমি যতক্ষণ চাও আনলিমিটেড টাইম চেঞ্জেস করতে পারবে বা এডিট করতে পারবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখনো পর্যন্ত এডিট দেবে কি দেবে না এটা নিয়ে কোনো প্রকার আপডেট নেই। যদি এডিট করার অপশন দেয় তাহলে বাড়ি বসে অনলাইনে সহজভাবে এডিট করতে পারবে, যেটা সমস্ত সাধারণ নাগরিকদের জন্য বিশাল বড় একটা সুখবর এবং তাদের অনেকটা হেল্প হবে। কিন্তু যদি এডিট করার অপশন না দেয়, যদি তোমাকে ভিডিওতে গিয়ে বা এসডিওতে গিয়ে ভুল সংশোধন করতে হয়, তাহলে অনেক হ্যাপা আছে। আর যদি ভুল করে ফেলো তাহলে কিছু করার নেই, ওয়েট করো। কপাল ভালো থাকলে এডিট করার অপশন দেবে, আর কপাল খারাপ থাকলে তোমাকে ভিডিওতে গিয়ে চেঞ্জেস করতে হবে। আরেকবার ভালো করে বলছি, তুমি সেম ডেতে তাড়াহুড়ো করে ফর্মটা সাবমিট করো না, আগে সেভ ড্রাফট করে রাখো এবং তারপরে 1-2 দিন সময় নাও, সমস্ত কিছু জেনে নাও, সব ভিডিও দেখে নাও, বুঝে নাও, অপশনগুলো সম্পর্কে 100% শিওর হয়ে নাও, তারপরে গিয়ে ফাইনাল সাবমিট করে দাও। এবার অনেকের একটা প্রশ্ন আছে যে আমার ফ্যামিলিতে 18 বছর হয়ে গেছে, আমার ভাই আছে, বোন আছে, কিন্তু তাদের ভোটার কার্ড হয়নি। সেক্ষেত্রে সাবমিট করতে গেলে সাবমিট নিচ্ছে না, বলছে ভোটার আইডি নাম্বার বসাতে, কিন্তু ভোটার কার্ডই হয়নি, ভোটার আইডি নাম্বার পাবো কোথায়? আবার সেই 18+ যে মেম্বার আছে তাকে যদি আমি চাইল্ডে রাখি তবুও সাবমিটটা নিচ্ছে না, তো ভারী জ্বালা। এটাকে আমি কি করব? দেখো, এটা সম্পর্কে গভর্নমেন্ট কিন্তু ভাবেনি। ধরো কারোর 18 বছর সম্পূর্ণ হয়েছে এই জুন মাসের 6 তারিখে, 7 তারিখে, বা জুলাই মাসে হবে, বা আগস্ট মাসে হবে, কারণ ফর্ম ফিল আপের 90 দিন সময় আছে, তো জুন জুলাই আগস্ট এই 3 মাস ফর্ম ফিল আপ চলবে। এবার এই জুন জুলাই আগস্টে যার বয়স 18 বছর হবে, ডেট অনুযায়ী পোর্টাল তো 18 বছর ধরে নিচ্ছে, তাকে অ্যাডাল্ট হিসেবে নিয়ে নিচ্ছে, কিন্তু তার তো ভোটার কার্ড আসেনি। কারণ 18 বছর হলেই তো সঙ্গে সঙ্গে ভোটার কার্ড গভর্নমেন্ট বাড়ি এসে দিয়ে যায় না, আমাকে ভোটার কার্ডে অ্যাপ্লাই করতে হয়, হিয়ারিং হয়, তারপরে ভোটার কার্ড আসে, তো সময় লাগে ভোটার কার্ড আসতে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ওই মেম্বারকে বাদ দিয়েই ফর্মটা সাবমিট করলে তবেই সাবমিট নেবে, আদারওয়াইজ নেবে না। আমার সঙ্গে এমন একটা হয়েছে, আমার বোনের 18 বছর বয়স, কিন্তু এখনো ভোটার কার্ড হয়নি। তার 4ই জুন বা 5ই জুন 18 বছর কমপ্লিট হয়েছে, এবার তো ভোটার কার্ড অ্যাপ্লাই করবে। এখন কি করবো তাহলে? এখন আমি তাকে মেম্বার থেকে বাদ দিয়ে অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি হয়। এছাড়া তো আর কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। তো আমি আমার মতো করে বললাম, তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।